এবারে আমরা কালীনারায়ণপুরের র‍্যাপ সংটা শুনে আসি। কি বন্ধুরা, এর মুখটা দেখে চিনতে পারছো না কেউ? আরে চিনবে বা কি করে, একে তো কেউ চেনেও না। দাঁড়াও আমি চিনে দিচ্ছি। এর নাম হলো সুস্মিতা। এ আমার কালীনারায়ণপুর র‍্যাপ সঙ্গে রোস্ট ভিডিও বানিয়েছে, তো আমি সেই রোস্টটাকে আবার টোস্ট বানিয়ে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। শুরুতেই হেগে দিলি, কি আর বলবো। কেন রে, তুই কি হাগিস না? হাগা হলো একটা আর্ট, যেটা মনে হচ্ছে তোর হচ্ছে না। সকালে হাগলে মন ভালো থাকে, দুপুরে হাগলে শরীর ভালো থাকে, আর রাতে হাগলে সবই ভালো থাকে। তোর মনে হচ্ছে হাগা কষা হচ্ছে, সেজন্য ভিডিওর মাঝখানে এরকম কিছু এক্সপ্রেশন দিচ্ছিস। আরে এই মালটা কি করে জানতে পারলো? বাজারের মাঝখানে পাত্রদার হোটেল, ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়। না মানে এটা কি ধরনের র‍্যাপ ভাই? বাজারের দোকানে পার্থদার হোটেল, মানে লিরিক্সের পুরো মা বোন এক করে দিয়েছে। বাজারের দোকানে পার্থদার হোটেল। তুই আবার বলতে এসছিস আমাকে, তুই কি বললি? বাজারের দোকানে পার্থদার হোটেল। আর আমি বললাম বাজারের মাঝখানে পাত্রদার হোটেল। তুই তো ঠিক করে লিরিক্সটা বলতে পারলি না। প্রথমেই তোকে বলে দিচ্ছি, কাউকে কোনো জিনিস নিয়ে জাজ করতে গেলে প্রথমে তার ব্যাপারে ভালো করে জানতে হয়, তারপর কিছু বলতে হয়। এখন যদি আমি তোর ব্যাপারে না জেনে উল্টো পাল্টা ঝেড়ে দিই, তাহলে তুই তো কেঁদে দিবি। সেজন্য আমি বেশি কিছু বলবো না, অনলি রিপ্লাই গুলো দেবো। 100 টাকার বাজার করলে ব্যাগ ভরে যায়। বলছি তাহলে একটা ব্যাগ আমার বাড়িতেও পাঠিয়ে দিও তো। না, তোর মুখটা দেখে আমার ব্যাগ পাঠাতে ইচ্ছা করছে না। কি আরেকবার বলো। তুই কি কানে কালা না? এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। সমঝা, তুই তো একটা নিব্বি, সেজন্য তোর তো ভালো লাগবেই। প্রেম করার জন্য শেষে স্টেশন আর ব্রিজে। আমি তো স্টেশন বলেছি, তুইও বললি স্টেশন। তুই তো নিজেই রোস্ট হয়ে গেলি। তাহলে রোস্টটা করছিস কি করে তুই? ওটা স্টেশন, যেটা আমাকে অনেক লোকে বুঝিয়েছে, কমেন্টে ভরে লিখেছে। ঠিক আছে কর শুনি তারপর। জিও ভাই, পুরো চুমু না। কি তো চুল কেমন হেভি না? কিন্তু তোর মুখ দেখে আমার পছন্দ হচ্ছে না। কিন্তু না মানে এটা র‍্যাপ সং গাইছো নাকি কালীনারায়ণপুরের ডিটেইলস দিচ্ছ? না মানে কিছুই তো বুঝলাম না। তাহলে বুঝলি না যখন, তাহলে ভিডিওটা বানাচ্ছিস কেন? আগে ব্যাপারগুলো বোঝ, তারপরে বানা। আরেকটা জিনিস তো আমরা মিস করে গেছিলাম। কি এদের চশমাগুলো তো দেখো একবার। পুরো সেই চশমা তো। হ্যাঁ, একটা চোখে কালো, একটা চোখে আবার লাল, মানে ফুল ছাপড়ি। তুই কি ভাবলি তুই আমাকে ছাপড়ি বলবি আর আমি রাগ করবো? আর আমি ছাপড়ি, আমি নিজেই বলি। এখন ছাপড়ির দাম আছে, ভালো লোকের কোনো দাম নেই। তাই ছাপড়ি ওয়ার্ডটা শুনলে অনেকে রাগ করে। আমি ভাই রাগ করি না, কেন আমি জানি আমি কেমন। উফ কি ডান্স! না মানে এটা কি ধরনের ডান্স ছিল ভাই? বিশ্বাস করো মনে হচ্ছে যেন বানর হাঁটছে। এরকম করে হি করে কোনো লাভ নেই। এই ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আজ থেকে 3 বছর ধরে আমার ইনস্টাগ্রামে সাগর মন্ডল 14 সেখানে সুন্দর ডান্স ভিডিও, অনেক রকম ভিডিও বানিয়ে পোস্ট করেছি। সেখানে আমি সেরকম ভিউজ পাইনি। তো আমি যখনই তোমাদের জন্য এই ডান্সটা প্রফেশনালি কোরিওগ্রাফ করে তোমাদের জন্য পোস্ট করি, তখন আমি বুঝতে পারলাম যে তোমাদের পাবলিকদের এসব জিনিসই পছন্দ। আমার ভালো জিনিসের তো কোনো দাম নেই। কি বলবো, আচ্ছা না আমার মনটা ভালো নেই গো। কেন রে, এইটুকুনি শুনে তোর মনটা খারাপ হয়ে গেল? আচ্ছা তোর মন খারাপ করে কোনো লাভ নেই। তুই কালীনারায়ণপুর চলে আয়, কালীনারায়ণপুর হয়ে ব্রিজটা পার হয়ে পারে চলে আয় হালালপুরে এসে ওখানে একটা শ্মশান আছে, ওই শ্মশানে চলে যা, মন ভালো হয়ে যাবে। মন ভালো না থাকলে শ্মশানে যেতে হবে? এ কেমন জায়গা রে বাবা? তুই শ্মশানকে এ কেমন জায়গা বলছিস? লাস্টে তো তোকে ওখানেই যেতে হবে, মানে সবাইকেই যেতে হবে। শ্মশানটা হলো তোর থেকে পবিত্র একটা জায়গা, সেটা নিয়ে নাক খিচানোর কোনো ব্যাপার নেই। ভাই এটা র‍্যাপ সং নাকি টনি কাক্কারের সং যে একই কথা বারবার বলেই যাই? এটা র‍্যাপ সং না, এটা র‍্যাপ সং। সংটা না, সং। এটা আগে ভালো করে লিরিক্স তুই শিখে আয়, আমাকে কেন বলতে এসছিস? আরে ভাই আমি যা লিরিক্স জানি না, এই পশ্চিমবঙ্গে কোনো র্যাপার এই লিরিক্স জানে না। প্রমাণ তুই ভিডিওর ভিউজ গুলো দেখলেই বুঝতে পারবি। ভাই আমার মনে হয় ওই স্কুলে পড়াশোনা করার সবথেকে বেশি প্রয়োজনীয়তা তোমাদের। আরে শুনে নে, তুই যদি পড়াশোনা জানতি না তাহলে আমার ভিডিওগুলো রোস্ট করতে আসতি না। অ্যাকচুয়ালি শুধু পড়াশোনা না, যদি বুদ্ধিটাও থাকতো না তাহলে ও আর রোস্ট করতে আসতি না। যাও আবার একটু পড়াশোনা করে এসো তো, তাহলে যদি নেক্সট টাইম আর একটু ভালো র‍্যাপ সং বানাতে পারো। মানে মোটিভেটও করে দিলাম কিন্তু। তোর মোটিভেট আমার লাগবে না। আমি একটা কথা বলছি, সেটা মান, তোর কাজে দেবে। তোর নামটা আমি দেখলাম সুস্মিতা। তুই ট্রেনে গিয়ে রিলস বানা, ভাইরাল হয়ে যাবি। ওই দেখো বানরের মতো কিরকম লাফাচ্ছে, দেখেছো? আরে বানর তো তাও ডান্স করতে পারে। আরেকটা কথা, বানর তো তোর থেকেও বেশি সুন্দর। তুই এখানে কথা বলছিসটা কোন মুখে আমি বুঝতে পারছি না সেটা। একটা কথা শুনে রাখ, শুনে নে ব্যাপারটা, শুনে নে। বানর থেকেই মানুষ হয়েছে,
তাহলে বানরকেও কেন ছোট বানাচ্ছিস? কেন রে, তুই কি ডাইনোসরের প্রজাতি? তাহলে তো তোর বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। আরে আমার কি ভাগ্য, আমি ডাইনোসরের বংশধর দেখতে পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে যার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। কি বললি তুই এটা? এটা যদি ভালো লাগে তাহলে আমারটাও শুনে নাও। যাই হোক, এরকম কিছু কিছু লোক আছে যারা নিজের কাজের কোনো ঠিক নেই, অন্যেরা কি করছে তার মধ্যে গিয়ে নাক গলিয়ে বেড়াবে। তো তারা যখন নাক গলায়, আমারও তো নাক আছে, আমাকে তো একটু নাড়াচাড়াও তো করতে হবে। সেজন্য আমি ভিডিওটা বানালাম। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও সাগর মন্ডল 14। আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও সাগর মন্ডল 14। ইনস্টাগ্রামও সেই একই নাম, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি আমি, সবাই গিয়ে ফলো করে নাও। নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর আশা করছি সবারই ভিডিওগুলো পছন্দ হবে। আর হ্যাঁ, এই কলিযুগে দাঁড়িয়ে সব থেকে বড় একটা কাজ হলো হাসানো। আমার মনে হয় আমি সেটা ভালোভাবে করতে পারবো। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস।